সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। অবশ্যই এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। নতুন বিজ্ঞপ্তি কবে আসবে? প্রাথমিকে কিন্তু একটা ভাইটাল নিয়ম আছে, পুরনোটা না মিটলে নতুনটা আসে না। এর কারণও রয়েছে। অনেকে এর সাথে 2009 সালের যে মামলা হয়েছিল প্রাথমিকের তার সাথে তুলনা করে। তার সাথে তুলনা করলে হবে না, কারণ বর্তমানে কিছু প্রার্থী এমন রয়েছে তারা মেরিট লিস্টে আসার সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাও থাকতে পারে। তো আসবে কি আসবে না সেটা এখন দেখার বিষয়। 22-এর নিয়োগ প্রক্রিয়ার যেটা পুরনো, যেটা অনগোয়িং চলছে, তো সেটা 20-22 ব্যাচ যারা, তারা বৈধ কি অবৈধ সেটা কিন্তু এখনও প্রমাণ হয়নি। যদি বৈধ হয় তাহলে তারা মেধা তালিকায় আসবে। সেটা না দেখে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যদি আসে, তাদেরকে ডবল করে রেজিস্ট্রেশন করানোর এই ব্যাপারটা হয় না কোনো দিন। তাদেরটাকে মিটুক, তাদের জয় পরাজয় হোক, তারপরেই কিন্তু আসবে। এবার যত দিনে এটা মিটবে, আমি আবারও বলছি, যতদিন এই কেসটা মিটবে ততদিনে কিন্তু 23-এর রেজাল্ট ঘোষণা হবে। অর্থাৎ 23-এ যারাই পাশ করবে তার যে অ্যান্সার কি তা কিন্তু আগামী সপ্তাহের মধ্যে দেবে। সম্ভবত মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে পুরো ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে। তার মানে কি দাঁড়ালো? আগামীতে কারা কারা বসবে যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, অর্থাৎ পর্ষদ তাদেরকেই বসাবে যারা টেট পাস করবে। অর্থাৎ 23-এ যারা টেট পাস করবে তারা বসবে, 22-এ যারা টেট পাস করবে তারা বসবে, 17-তে যদি কিছু প্রার্থী না পেয়ে থাকে টেট পাস করে তারা বসবে, 14 থেকেও তাই, যারা না পেয়ে থাকবে তারা বসবে। এমনকি কাকতালীয়ভাবে 12 সালের যে টেট হয়েছিল সেখানেও যারা পাবে না তারা বসবে। অর্থাৎ এত প্রার্থীকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি যখন আসবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটাই কিন্তু নিয়ম। এবার এই নিয়মে অনেক বলবে যে হ্যাঁ, 23-এর টেটের সাথে কেন জড়াচ্ছ, এর সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর এটাই সত্যি। আর সত্যি জিনিসটা মানতে অনেকের কষ্ট হয়, কিন্তু মানতে হবে। অন্যান্য ইউটিউব চ্যানেলে কিন্তু বলবে যে আগামীতে 50,000 ভ্যাকান্সি, 60,000 ভ্যাকান্সি শুধুমাত্র 22-এর জন্য। ওগুলো মিথ্যে কথা। আগামীতে যখন ভ্যাকেন্সি আসবে, খুব একটা ভ্যাকেন্সি কিন্তু থাকবে না, 10 থেকে 12,000-এর মতন ভ্যাকেন্সি কিন্তু থাকবে। আর ওখানে সবাইকে লড়াই করতে হবে। এমনকি ওই লড়াইয়ে যারা যোগ্য তারা অনেকেই চাকরি পাবে। অনেকেই এটা ভাবছে যে এত কম শূন্য পদে এত লোক যখন অ্যাপ্লাই করবে কি হবে? অনেকেই হবে, যারা পাওয়ার তারা পাবে। এবার আসে যে 20-22 কেস জিতবে না হারবে, এই কেসটার জন্যেই কিন্তু আজকে নিয়োগ ছন্নছাড়া। সেটা পুরনো হোক, নতুন অ্যাডভার্টাইজমেন্ট হোক, বা এই যে 23-এর রেজাল্ট এত ঢিলেমি করে না। 23-এর রেজাল্ট তো ঠিক মতন 1 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল। কেন দেরি হচ্ছে? কারণ জানে যে নতুন করে যখন পাশ করে যাবে, পাশ করে তো লাভ নেই, তারা আবার নিয়োগ চাইবে, সেই জন্যে তারা হোল্ড করে রেখেছে। অর্থাৎ 23-এর রেজাল্টের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে ভেতরে, কিন্তু হোল্ড করে রেখেছে। তার কারণ একটাই, এই 20-22-এর কেসটা না মেটা পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। এবার আসি যে 20-22 ব্যাচের যেহেতু যে কেসটা, তার আগামীতে হিয়ারিং ডেট 22 তারিখ। সম্ভবত 22 তারিখেই কিন্তু প্রথম উঠবে যে তারা বৈধ কি অবৈধ। এতদিন কিন্তু বৈধ অবৈধ ব্যাপারটা নিয়ে কোনো রকমের আর্গুমেন্ট হয়নি, এটাই সত্য কথা। আর 20-22রা তারা কিন্তু আশায় বুক বেঁধেছে, তাহলে কেন আমাদেরকে ইন্টারভিউ নিতে বললো, আমরা তো যোগ্য হয়ে গেছি। ব্যাপারটা মোটেও না। এখানে চাকরি হয়ে গেছে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে, আর এখানে ইন্টারভিউ নেওয়াটা কোনো ফ্যাক্টরি না। এটা শুধু একটা ধাপ এগিয়ে রেখেছিল আগের বিচারপতি। আর এটা মানে এই না যে তারা বৈধ হয়ে গেল। আর এটা বৈধ আশা করা যায় না যে হবে, কারণ পরে পরীক্ষা, তার আগে নোটিফিকেশন এসে গেছে। এই নিয়ম সারা ভারতে প্রযোজ্য হতে পারে না, কারণ ল পয়েন্ট যদি খতিয়ে দেখা যায়, সময়ের অপেক্ষা মাত্র 20-22-এর নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধ হবে। কিন্তু তাদের একটা ভালো জিনিস তখনই হতে পারে যদি আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা লিখে দেয় জাজমেন্টে, যে এদের যেহেতু ডিপ্রাইভড, তো এদেরকে নিয়ে আলাদা করে ভাবুক পর্ষদ, তাহলে কিন্তু একটা বিশাল ব্যাপার হবে। আর সেটা হওয়ার সম্ভাবনাও কিন্তু যে নেই তা না, আছে। কিন্তু 22-এর নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধ হওয়ার সম্ভাবনাটাই প্রবল। আবার বৈধ হতেও পারে, আমার কথাতেই যে সব হবে তা তো নয়, তো বৈধ হতেও পারে। এবার আসি এনআইএস ডিএলএড এবং বিএড ভার্সেস ডিএড। আমরা সকলে অবগত আছি, এই যে দুটো মামলা শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রভাব কিন্তু ফেলেছে। কিন্তু এর বাইরেও যত রকম মামলা হয়,
অনেক কাঠখড় কিন্তু পোড়োতে হয়, অনেক দিন যায়, সময় যায়, টাকা পয়সা যায়, তারপরে একটা জাজমেন্ট আসে। এবং সেই জাজমেন্ট অনেক মানতে চায় না, বলে আমি একটা রিভিউ করব, চেঞ্জ হয়ে যাবে। তাই কোনো দিন হয়? আজকে এত দিন মামলাটা চললো, সেটা বিএড ভার্সেস ডিএলএড হোক বা এনআইএস হোক, তার একটা জাজমেন্ট বেরোলো কত কষ্ট করে। তারপরে তারা ভাবছে যে একটা রিভিউ করব, চেঞ্জ হয়ে যাবে। তাহলে তো সুপ্রিম কোর্টের ওপর আস্থা থাকতো না। কত এরকম জাজমেন্ট এসছে, যাদের ভালো লাগবে না সবাই তো তাহলে রিভিউ করতো, রিভিউ করে তারপরের দিন মামলার রায় চেঞ্জ করে ফেলতো। এটা হবে না। এখানে আমি আবারও বলবো, প্রত্যেকটা প্রার্থী, সেটা এনআইএস ডিএলএড হোক বা বিএড ভার্সেস ডিএলএডের মধ্যে যেসব বিএড প্রার্থী আছে, তাদের সময় নষ্ট হবে, টাকা অপচয় হবে। কিন্তু তাদের সাংবিধানিক অধিকার আছে লড়ার, তারা লড়বে, লড়ুক। তবে ফলাফল কিন্তু সেই একই, অর্থাৎ নিট ফল 0। যে জাজমেন্ট রয়েছে সেটা কিন্তু কোনো মতেই পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার এই ভিডিও থেকে আমি যতগুলো প্রশ্নের উত্তর দিলাম, সকলেই কিন্তু বুঝতে পারলে যে কি হবে আগামীতে। পুরনো নিয়োগটা শেষ হবে, নতুন নিয়োগ আসবে। 23-এর টেটের রেজাল্টও বের হবে, সকলেই অ্যাপ্লাই করতে পারবে যারা পাস করবে। সেখানে খুব একটা কিন্তু বেশি পাস করবে না, ঠিক আছে। ফ্রেশভাবে 6-7 হাজার পাস করতে পারে, আর মোটের ওপরে 10-11 হাজার পাস করতে পারে, এর বেশি না। এটা 19-20 হতে পারে। আর 20-22 ব্যাচ, তারাও কিন্তু অবৈধ হওয়ার সম্ভাবনাটা থাকছে, কিন্তু তাদের সুযোগও দিতে পারে কোর্ট, কিন্তু তাদেরকে সুযোগও দিতে পারে। সেটা ওই রিক্রুটমেন্ট, অর্থাৎ 22-এর রিক্রুটমেন্ট বাদ দিয়ে নতুন করে ভাবতেও বলতে পারে। তো সব নির্ভর করছে 20-22 কেসের ওপর। এবং এই কেসটা যত তাড়াতাড়ি মিটবে, প্রাইমারি নিয়োগের যে জটিলতা তা মুক্ত হয়ে যাবে। তো এইটুকুই বলার ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর এর বাইরে যাদের কিছু জিজ্ঞাসা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দিয়ে দেবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো এরকম আপডেট পাওয়ার জন্যে।